জুলাই অভ্যুত্থানের উত্তাপ থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন দেশের রাজনীতিতে নতুন বন্দোবস্ত আর পুরনো জঞ্জাল সাফ করার অঙ্গীকার নিয়ে হাজির হয়েছিল, তখন সাধারণ মানুষের মনে এক বিশাল প্রত্যাশা সৃষ্টি হয়েছিল। কিন্তু দলটির সাম্প্রতিক কিছু ঘোষণা ও কর্মকাণ্ড সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই নতুন ধারার রাজনীতি, নাকি পুরনো খাতার হিসাব মেলাতে নতুন কোনো প্রভাষণ? এনসিপি সম্প্রতি ঘোষণা করেছে তাদের দলে যোগদানের দরজা সবার জন্যই উন্মুক্ত। ছাত্রদল, ছাত্র শিবির, এমনকি ছাত্রলীগে থাকা সেই সমস্ত কর্মীরাও এখানে স্বাগত, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি বা সন্ত্রাসের অভিযোগ নেই। বাহ্যিকভাবে এটি অত্যন্ত গণতান্ত্রিক ও উদার মনের হলেও রাজনৈতিক বিশ্লেষকদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। নাহিদ ইসলামের বক্তব্য ফুটে ওঠার সেই পরোক্ষ স্বীকারোক্তি, আওয়ামী লীগের সব মানুষ অপরাধী নয় সত্য হলেও জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং গণহত্যাকারী শব্দ দুটি যখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে, তখন এই নরম সুর জনমনে দ্বিধা তৈরি করেছে। প্রশ্ন উঠছে যে অতীত যদি এতটাই গুরুত্বহীন হয়, তবে নৈতিক ভিত্তি কোথায় থাকবে? আদর্শ কি কেবলই বক্তৃতার অলংকার, নাকি ক্ষমতার জন্য সংখ্যাতত্ত্বের খেলায় জেতার হাতিয়ার? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন মতপথের মানুষকে নিয়ে একটি বড় জোট গঠন করেছিলেন। এনসিপিও হয়তো সেই একই মডেলে এগোতে চাইছে, কিন্তু জিয়াউর রহমানের সময়ের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক নয়। একদিকে নতুনের দাবিদার হওয়া, আবার অন্যদিকে পুরনোদের আমন্ত্রণ জানানো, এই দ্বৈত অবস্থান এনসিপিকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাল কার্পেট, মেটাল ডিটেক্টর আর ভিআইপি নিরাপত্তা দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, এ কি নতুন কোনো দলের জন্ম, নাকি ক্ষমতার দাপট দেখানো পুরনো সংস্কৃতির পুনরাবৃত্তি? অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকদের সাথে দলটির নেতাদের অতি ঘনিষ্ঠতা এবং বিদেশ সফরে তাদের অন্তর্ভুক্তি যখন দেশের বড় রাজনৈতিক দলগুলোর সুযোগ পাচ্ছে না, তখন এই বৈষম্য জনমনে সন্দেহের দানা বাঁধছে। সার্জিস আলম যখন বলেন যে অবমূল্যায়িতদের জন্য এনসিপি একটি প্ল্যাটফর্ম, তখন প্রশ্ন জাগে, রাজনীতিতে অবমূল্যায়িত আর সুযোগ সন্ধানী পার্থক্য কতটুকু? বিএনপি ও আওয়ামী লীগের অভিমানী ও বঞ্চিত নেতাদের দলে টানার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা অনেকটা পুরনো ইট দিয়ে নতুন বাড়ি বানানোর চেষ্টার মতোই বলে মনে করছে বিশেষজ্ঞরা। বাইরের রং বদলালেও ভিতরের ফাটল কি থেকে যাবে না? রাজনীতি শেষ পর্যন্ত মানুষের আস্থার উপর দাঁড়িয়ে থাকে। এনসিপি এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। তারা কি সত্যিই একটি বৈষম্যহীন নতুন রাজনৈতিক কাঠামো উপহার দেবে, নাকি কেবল নাম আর স্লোগান বদলে পুরনো রাজনীতির আরেকটি সংস্করণ হয়ে উঠবে? ইতিহাস প্রমাণ করেছে যে কোন দলকে নিষিদ্ধ করলে বা চেপে রেখে নয়, বরং সাংবিধানিক কাঠামোর ভিতর সুস্থ প্রতিযোগিতাই আসল সমাধান। এনসিপি কি পারবে সেই আস্থার প্রতীক হতে, নাকি তারাও উপমহাদেশীয় রাজনৈতিক সংস্কৃতির চিরন্তন প্রহসনের আরও একটি অধ্যায় হিসেবে নাম লেখাবে? তা সময়ই বলে দেবে।